তোমার সঙ্গে। আমার নেই। মাই ফুড আমার আছে, এটাই বড় কথা। মো নীলের বিয়ে করা স্ত্রী, তাই মোর স্বামীর সম্পর্কে কোনো কথা কোনো তৃতীয় ব্যক্তির কাছ থেকে আমি শুনতে চাই না। তুমি ওর সাথে বাইরে দেখা করেছো, কথা বলেছো, সেটা তোমার রুচির ব্যাপার। কিন্তু যখন ওর বাড়িতে বউ রয়েছে, বাড়ির সবাই রয়েছে, তখন তাদের মতামত না নিয়ে এভাবে হুটহাট করে তুমি এই বাড়িতে আসবে না আরশি দিদি। তাহলে কিন্তু মু তোমার সম্মান রাখি পারিব না। কি শুনেছ আশা করি আমি কি বললাম? তুমি তুমি কি বলছো জানো? আমি তোমার সমস্ত কথা এই মুহূর্তে গুছিয়ে দিতে পারি, না? না, ও নীলের বউ, নীলের ওপর সম্পূর্ণ দাবি, সম্পূর্ণ অধিকার ওরই আছে। এক্সকিউজ মি, আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। তবে আপনাকে দেখে যতদূর মনে হচ্ছে যে আপনি রাঙা পিসির হাজব্যান্ড। রাইট, রাইট। ইটস ওকে, বাট আমি চাই না ঠিক আপনি আমাদের ব্যাপারটার মধ্যে ইনভলভড হন। এটা একেবারেই আমাদের ব্যক্তিগত সমস্যা, আমাদের নিজস্ব প্রবলেম, তাই সেটা আমাদেরই সামলাতে দিন। মোর কোনোসি সমস্যা নেই আরশি দিদি, আর তাই সেটা সামলানোরও কোনো প্রশ্ন নেই। অবশ্যই আছে, নিশ্চয়ই আছে। লুক লুক, এই আংটিটা আমার আঙুলে দেখতে পাচ্ছ? ও বাবা, ওই আংটির পেছনে আবার কি গল্প লুকিয়ে আছে? এই আংটিটা একটা সময় নীল আমায় ভালোবেসে পরিয়ে দিয়েছিল। হ্যাঁ, এটাকে বলে এনগেজমেন্ট রিং। এটার মানে বোঝো তুমি? আমার কাজল রানীর ঘর ভাঙতে এসেছিস? হ্যাঁ, কাজল রানীর ঘর ভেঙে দিবি? আমি তোকে খুন করে দেবো একেবারে। একদম খুন করে দেবো। যা এখান থেকে যা। এই যে নীলকুমার, এটা ভেদা মাছের মতো দাঁড়িয়ে আছো যে, হ্যাঁ? নিজের কোনো চাঁদ ভেদ নেই না? বউকে অপমান করছে, কোনো চাঁদ ভেদ নেই। যে তাড়িয়ে দে ওকে। আর তুই যদি না পারিস আমি তাড়িয়ে দিচ্ছি। আমি আজকে করতে কিছু তো বলো। আরশি, তুমি বাড়ি যাও। Go home. কি?
আয় তুই আয়, এখানে সকলে রয়েছে, সকলের সামনে বল আরশি যে যে কথাগুলো বলে গেল সেগুলো সত্যি কিনা বল। সকলে রয়েছে, বল। যদি সত্যি নাও হয় তাহলে তুমি ওকে থামালে না কেন? প্রতিবাদ করলে না কেন? আমি একটা কথা বুঝতে পারছি না সোনা জেঠি। আমি ধরে নিলাম নীল ওকে একদিন কফি শপে নিয়ে গিয়ে কফি খাইয়েছে, একদিন ওকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়েছে। তাতে কি অসুবিধা হয়েছে? তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? তাতে এরকম একটা কাণ্ড করলেন মহারানী যে সবার সামনে একটা অসভ্যের মতন ব্যবহার করলো সবার সঙ্গে। এদিকে এদিকে নি বাপু, এদিকে আয় আয় আয়। আর তোকে মুখ লুকিয়ে থাকতে হবে নেকো। আর মুখ লুকিয়ে থাকতে হবে না, এখন তো আমি এসে গেছি, সব ঠিক ঠিক বিচার করব। হ্যাঁ দেখ না, এই হতচ্ছাড়া পড়ার মতো মিনছে। সত্যি সত্যি কথা বল, সত্যি কথা বল। হ্যাঁ, ঘরে বউ থাকতে ফষ্টি নষ্টি হচ্ছে তাই না অন্য মেয়ের সাথে? ওই 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 মেয়ে ছেলেদের সঙ্গে কফি খেতে যাওয়ার তোর কি দরকার ছিল শুনি? হ্যাঁ, কোনো দরকার ছিল? আর করেছিস তো করেছিস এমন একটা কাণ্ড, নিজের বউকে সে বলতে পারলি নি? হ্যাঁ, কি ভেবেছিস? কি ভেবেছিস? ও ঘরের মধ্যে থাকে বলে ওর কোনো সম্মান নেই গো? ও কোথাও যেতে পারবে না? এ মা গো, ছি 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 ছি। ও মাম্মা, ও মাম্মা, তোমার 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 আমার 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 স্যার, তোমার জামাই আমার কি ভাবলো বলো দেখিনি? ছি 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 ছি। ভাবলো যে আমার ভাইপোটার চরিত্রের কোনো ঠিকই নাই গো। বলো মা, তাই ভাবলো নি বলো? হ্যাঁ, ব্যাস হয়ে গেল, মেলগাড়ি চলা শুরু হয়ে গেল। আমাদের কোনো বালাই নেই না? আচ্ছা, তুমি সব কথার মধ্যে কেন মাথা গলাও বলো তো? কেন কথা বলিস তুই? যাও না, যাও গিয়ে খাও দাও, রেস্ট নাও, বিশ্রাম করো। কেউ তো বারণ করেনি। সব কথার মধ্যে কথা বলা চাই। আমলে যেটাতে তোর কি লো? হ্যাঁ, তুই তো তখন থেকে শুধু ওই মেয়েটাকে ইন্ধন জুগিয়ে যাচ্ছিস। বাপ হয়ে নিজের ছেলের বিয়ে করা ঘর ভাঙতে লজ্জা করছে না কোথায় না? ছাড় না। তবে একটা কথা কিন্তু আমি ঠিকই ধরেছি সোনা ঠাম্মা, তোমরা কেউ আমার বুদ্ধির তারিফ করছো না। নীল হয়তো সবার কাছে, সবার সামনে, সমাজের কাছে কথাটা বলতে চায়নি, অথবা কাজল ভুল বুঝতে পারে, তাই জন্য হয়তো কথাটা বলতে পারেনি। কিন্তু পুরো ব্যাপারটা এখন আমার কাছে পরিষ্কার। রাঙা পেশি, দোহাই তোমার, মতে ছাড়ি দিও। আমি এতে কিছুর বিচার বিশ্লেষণ কিচ্ছু শুনতে চাই না। আর তোমরা কাহি কি তোমাদের ভাইপোকে মোর সামনে এতে কথা বলছো আমি বুঝতে পারছি না। তবে মানে আমাকে এই ঘরটাতে আশ্রয় দিয়েছো, এটাই আমার কাছে অনেক। দেখো কাজল, রাগ করে তো কোনো লাভ নেই বলো। তুমি যে কথাগুলো বলছো সেগুলো যে রাগের কথা, সেটা এখানে আমরা সবাই বুঝতে পারছি। এখন বুঝতে পারছি। আরশি তার মানে ওই দিন নীলের অফিসে গিয়েছিল, গিয়ে বোধহয় খুব কান্নাকাটি করেছে, তাই জন্যই নীলের শার্টের ওখানে আরশির একটা লিপস্টিকের দাগ লেগেছিল, তাই না? বাজে জন্মপথ